দেখেন এই পাট দিয়ে অনেক কিছু তৈরি করে দেখতে পারতেছেন। দেখেন এই যে পাট দিয়ে অনেক কিছু তৈরি করে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও চলে আসলাম জামালপুর কোন জায়গাটা? জামালপুর বেলতলি বাজারে। তো পাশে একটা ব্রিজ আছে দেখতে পারতেছেন, অনেক সুন্দর একটা ব্রিজ। এখানে আমরা বিকেল টাইমে চলে আসছি, দেখতে পাচ্ছেন নদী ভরা পানি, পরিপূর্ণভাবে পানি দেখতে পাচ্ছেন। আর আমাদের যে জামালপুরের সোনালী ফসল বলা হয়, সেই সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেব। সেটা হলো পাট, সোনালী ফসল, যেটা দিয়ে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। সবচেয়ে বাংলাদেশের মধ্যে পাট হলো আমাদের সম্পদ। এটা হলো জামালপুরের মধ্যে, দেখতে আছেন এই পাটগুলা অনেকেই জানেন না কিভাবে পাটগুলা বের করে। দেখেন এই পাট দিয়ে অনেক কিছু তৈরি করে দেখতে পারতেছেন। দেখেন এই যে পাট দিয়ে অনেক কিছু তৈরি করে। তো এই পাট থেকে শোলা হয়, তারপরে এই পাটগুলা তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছেন ব্রিজ পরিপূর্ণভাবে এই পাটগুলা শুকানো হচ্ছে। দেখেন এই যে সোনালী ফসল বলা হয় পাটকে। তো আমরা এখন এই ব্রিজেই চলে আসছি জামালপুরের মধ্যে। এটা বিকেল টাইম। দেখেন ব্রিজটা অনেক সুন্দর লাগতেছে। ব্রিজটা আরো ভালো লাগতো, বাট এই পাটগুলা শুকাই দেওয়া হচ্ছে, এই কারণে ব্রিজটা দেখা যাচ্ছে না। দেখেন আমার পাশে আরেকটা আছে নৌকা, লঞ্চ বলি যেটা আমরা, লঞ্চ যাচ্ছে। দেখেন ভিডিও পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের আমি দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে এখানে যে লোকজন এখানে আসে সেই সম্পর্কে আমরা ধারণা দিচ্ছি। দেখেন এই যে কারেন্টের লাইনগুলা এই স্রোতের কারণে দেখেন বাঁকা হয়ে গেছে। দেখেন কি অবস্থা, জানি না এই লাইনে কারেন্ট আছে কিনা। তো দেখেন বর্ষাকালে বন্যার পানিগুলা কত সুন্দর। এটা হলো জামালপুর বেলতল বাজার, এটা হলো বাজার। দেখেন আমি এখানে ফার্স্ট আসছি, অনেক ভালো লাগতেছে। বিশাল বড় নদী দেখা যাচ্ছে। দেখেন এগুলো হলো গ্রামের চারদিকে পানি আর পানি, থই থই পানিয়ে ভরে গেছে গ্রামগুলা। আর এই ব্রিজটা দেখেন, ব্রিজ থেকে তো গ্রামগুলা অনেক ভালো লাগতেছে। যতটুক পানি আছে এতটুকু এনাফ। যদি এর চেয়ে বেশি হয় তাহলে হয়তো অনেকের কষ্ট হয়ে যাবে, চলাফেরা সমস্যা হয়ে যাবে। এই কারণে যতটুক বন্যা হয়েছে এতটুক যদি থাকে তাহলে মানুষের কষ্টটা বোঝা যাবে না। আর যদি এর চেয়ে বেশি বন্যা আসে, পানি বাড়ে, তাহলে মানুষের কষ্ট হয়ে যাবে। তো এখন পর্যন্ত মানুষ আনন্দ উপভোগের মধ্যেই আছে।